কিনে আসছে সেই বড় একটা ইলিশ নিয়ে আসছে। এই দেখো ইলিশের কি দাম, বাংলাদেশের ইলিশ। এই দেখো মাছটা দেখা যায়, মাছটা দেখা যাবে। এই যে দেখো এই দেখো আমাদের বাংলাদেশের ইলিশ আজকে রান্না করবো। নাও গামলাতে উঠাও। পাঁচ পিস ইলিশ নিয়ে নিয়েছি। এখানে লবণ হলুদ ভালো করে মাছটাকে মেখে নেব। লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মাছটাকে 10 মিনিট। ভালো করে মাখবো। এভাবে তোমরা আগে মাছটাকে ভালো করে মেখে নেবা লবণ হলুদ দিয়ে। চামচ ভালো করে এটা আমি 10 মিনিটের মতন ভিজিয়ে তারপরে এটা মিক্সির গ্রাইন্ডে পেস্ট করে নেব। মিক্স করে দিলাম। এ মা হয় নাই তো, আরও করতে হবে তো। হলুদ মিক্স করে দিলাম সরষা পোস্ত বাটাটার মধ্যে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। এটার মধ্যে আমি কিছুটা নারকেলের দুধ দিব। দেখো নারকেলটা মিক্স করে নিয়েছি এখানে। এখন এই দুধটা বের করে এটার মধ্যে দিয়ে দিব। ওটা ঢেলে দিলাম। এখন এটার মধ্যে মিক্স করে নিলাম ভালো করে। দেখো তোমরা এভাবে সবাই করে নিবা, খেতে খুব সুন্দর টেস্টি হয় একটু নারকেলের দুধ দিলে এর মধ্যে। বাস 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 হচ্ছে।
করেছো এটা? টিফিন বাটি নিয়ে নিবা এরকম, তারপরে এটার মধ্যে আমরা অর্ধেকটা দিয়ে দেবো মশলা এটাতে, আর অর্ধেকটা আমরা রেখে দেবো বাটিতে, পরে দেবো। এখন মাছগুলো একটা একটা করে সাজিয়ে নেবো, ভাপার জন্য রেডি করছি। দেখো তোমরা, এই হয়ে গেল, এই দিয়ে দিলাম এক এক করে আমরা সবগুলো। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো বাকি পেস্টটা, এভাবে সুন্দর করে ঢেলে দিয়ে দেবো। এই যে এরকমভাবে তোমরা কাঁচা লঙ্কা যে যে ভালোবাসো খেতে একটু ঝাল, এরকম করে লঙ্কাগুলো দিয়ে দেবা, দেখবা সেন্টটা একটা আলাদা সুন্দর বানাবে খেতে। এখন বলে কোনো লাভ নাই, পরে বল। ডল্লা করছেন তাই দেখা দেখা উপর থেকে একটু হালকা করে সর্ষের তেল ঢেলে নাও, 2 টেবিল চামচ। ইলিশ মাছে একটু সর্ষের তেলটা বেশি লাগে, তাহলে তো খেতে মজাদার হবে। বন্ধ করে করার জন্য আমরা গরম জল রেডি করে নিয়েছি। তো এখানে আমরা এখন টিফিন বক্সটা বসিয়ে নেব। জলটা একটু কম নেবা তোমরা, না হলে কিন্তু টিফিন বাটির মধ্যে জল ঢুকে যাবে। দেখো তাহলে আমরা এখন ভাপের টিফিন বাটি খুলবো কেমন হয়েছে। দেখো আমাদের ভাপা রেডি। কে কে খাবা চলে আসো বন্ধুরা।